এসএসসির জন্য যারা ম্যাথ প্র্যাকটিস করছো তারা ভালোভাবেই জানো যে থেলস থিওরেম এসএসসি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছর এক্সামিনার এই থেলস থিওরেম থেকে একটা করে অঙ্কও কিন্তু সেট করে দিচ্ছে। আজকে এই ভিডিওতে আমি থেলস থিওরেমটাকে ভালোভাবে বোঝাবো এবং একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখে নেব যে থেলস থিওরেমটা কিভাবে আমরা ক্যালকুলেশনে প্রয়োগ করতে পারি। তো শুরু করা যাক। আজকে সবার প্রথমে আগে থেলস থিওরেমটাকে আমি বোঝাই। এখানে আমাদের কি দিয়ে রেখেছে, এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল দিয়ে রেখেছে এবং যার বলে রেখেছে হচ্ছে আমাদের এই যে বিসি বাহু, এই বিসি বাহুর সমান্তরাল হচ্ছে আমাদের ডি বাহু। যদি সমান্তরাল হয় তাহলে আমাদের এটা কি বলবে, এডি বাই যদি বলি সেটা হচ্ছে আমাদের এবি, অর্থাৎ এডি বাই যদি বলি সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের এবি। এর সমান সমান কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে হচ্ছে আমাদের ডিই বাই হয়ে যাবে হচ্ছে আমাদের বিসি, অর্থাৎ ডিই ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের বিসি হয়ে যাবে। আবার যদি বলি অনুরূপভাবে আমাদের এই ডিভাইডেড বাই যদি বলি সেটা হচ্ছে আমাদের এসি, অর্থাৎ এদিক থেকে যদি বলি আমরা সেটা হচ্ছে আমাদের এই ডিভাইডেড বাই আমাদের এসি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কি, আমাদের ডিই, এই যে ডিই ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের বিসি। ঠিক আছে, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের বিসি। এই জিনিসটা আমাদের এখানে থেলস থিওরেম থেকে বোঝার ছিল। এবার আমি অঙ্কে এটাকে কিভাবে প্রয়োগ করব সেটা তোমাদেরকে বোঝাই। দিয়ে রেখেছে ইন দ্য গিভেন ফিগার এবি পিকিউ আর ডিই আর দ্য প্যারালাল টু ইচ আদার। ঠিক আছে, অর্থাৎ আমাদের বলে রেখেছে এই যে এবি লাইনটা, এই যে পিকিউ লাইনটা আর আমাদের এখানে রয়েছে হচ্ছে আমাদের ডিই লাইনটা, এই তিনটেই বলছে প্যারালাল। আর প্যারালাল হওয়ার মানে কি, তিনটেই হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল এবং আমরা এখান থেকে তিনখানা সিমিলার ট্রায়াঙ্গেল পাচ্ছি। এবং যদি বলি এখানে যে আমাদের এবি সমান সমান দিয়ে রেখেছে 12 সেন্টিমিটার, এবি সমান সমান দিয়ে রেখেছে 12 সেন্টিমিটার এবং আমাদের এখান থেকে ডিই সমান সমান দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। এবং এখানে আরেকটা লাইন দিয়েছে সেটা হচ্ছে এপি সমান সমান পি, অর্থাৎ এপি সমান সমান পি থেকে ই পর্যন্ত। আমি যদি বলি এখানে এপি কে যদি এক্স ধরি আর এই পি থেকে সি পর্যন্ত এটাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে আমাদের এখানে বলেছে যে এপি সমান সমান পিই হবে, অর্থাৎ এ থেকে পি পর্যন্ত যদি এক্স হয় তাহলে পি থেকে ই পর্যন্ত আমাদের এক্স হওয়া উচিত, কিন্তু পি থেকে সি পর্যন্ত যেহেতু আমরা ওয়াই ধরেছি বাদ বাকিটুকু কি হওয়া উচিত, এক্স মাইনাস ওয়াই হওয়া উচিত। ঠিক আছে, এবার এখানে যদি আমরা বলি সেটা কি, সেটা যদি বলি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে আমাদের এ বি সি আর আমাদের সি ডিই, এই দুটো আমাদের কি হচ্ছে, দুটো আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল পাচ্ছি আমরা। এবং এদের করসপন্ডিং সাইডগুলো কোনটা, এ বি সি এর করসপন্ডিং সাইড হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার এবং এই যে আমাদের সিডিই এর করসপন্ডিং সাইড কত, 6 সেন্টিমিটার। এবং সিমিলার ভাবে এদিকে পাচ্ছি কি, এসি অর্থাৎ এ বি সি এর এসি পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এদিক থেকে যদি বলি সেটা হচ্ছে আমাদের সিডিই এর যদি বলি সেটা হচ্ছে এক্স মাইনাসের ওয়াই। ঠিক আছে, এক্স মাইনাসের ওয়াই পাচ্ছি। এবার এখান থেকে 6 আর 12কে যদি কাটি তাহলে পাবো হচ্ছে 2/1। ডিভিডেন্ড কম্পাউন্ড যদি লাগাই তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে যাব, কত পাবো, পাবো হচ্ছে আমরা এখান থেকে 3 আর 1 পাবো পাবো। আচ্ছা, তাহলে এখান থেকে যদি বলি এক্স এর ভ্যালু পেলাম কত, 3 পেলাম এবং ওয়াই এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের 1। এবার যদি আমরা থেলস থিওরেমে যাই, আমরা কি বললাম, আমাদের এই ডি এডি ডিভাইডেড বাই যদি বলি সেটা হচ্ছে আমাদের এবি ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ডিই ডিভাইডেড বাই বিসি হবে। তাহলে এখানেও সেম জিনিস হবে। আমাদের বলি যদি সি থেকে পি পর্যন্ত 1 আছে এবং এ থেকে আমাদের এ থেকে এই যে সি অর্থাৎ সি থেকে এ পর্যন্ত 3 আর 1 কত আছে, 4 আছে, তাহলে এদিকেও তাই হবে। পি থেকে কিউ পর্যন্ত আমাদের হয়ে যাবে 1 আর এ আর বি কত হয়ে যাবে হচ্ছে আমাদের 4। 4 এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে 12, মানে 4 এর সঙ্গে 3 গুণ করে 12 হচ্ছে। তাহলে 1 এর সাথেও আমরা কত গুণ করব, 1 এর সাথেও আমরা 3 গুণ করব, হবে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। উত্তর চলে আসবে পিকিউর ভ্যালু। পিকিউর ভ্যালু আমাদের 3 সেন্টিমিটার, অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। আশা করি তোমাদের এই জিনিসটা আমি বোঝাতে পারলাম।